হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাভ বিন এবং হ্যাজ বিন নিয়ে আমরা প্রায় কনফিউশনে থাকি। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন যে কোন কোন জায়গায় হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহার করা যায়। তার আগে আমাদের জেনে নেওয়া ভালো যে কোন কোন সাবজেক্টের আগে হ্যাজ বিন বসে এবং কোন কোন সাবজেক্টের পরে হ্যাভ বিন বসে। চলুন তা দেখে নেই। সহজে মনে রাখবেন, হি, শি, ইট এবং এক বচন হলে হ্যাজ বিনের ব্যবহার হয়। যেমন হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। ধরেন কাজল হ্যাজ বিন। কাজল এক বচন, নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, তাই কাজল হ্যাজ বিন। অন্য সব ক্ষেত্রে কি হবে? হ্যাভ বিন। যেমন আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, দে হ্যাভ বিন, দ্য বুকস হ্যাভ বিন, প্লুরাল হ্যাভ বিন, দ্য বুকস হ্যাভ বিন। ওকে, তাহলে চলুন শুরু করি হ্যাভ বিন হ্যাজ বিনের প্রথম ব্যবহার। মাঝে মাঝে খুব স্ট্যান্ডার্ড ওয়েতে, যেমন ভ্রমণ এক্সপিরিয়েন্স বা ট্রাভেল এক্সপিরিয়েন্সটাকে প্রকাশ করতে আমরা কি হ্যাভ বিন হ্যাজ বিন ইউজ করি। যেমন ধরুন, আপনি একটি বাক্য বললেন, আই হ্যাভ ভিজিটেড সিলেট জাফলং। কি বলেন তো? আই হ্যাভ ভিজিটেড সিলেট জাফলং। তার মানে কি? আমি সিলেট জাফলং ভ্রমণ করেছি, তাই না? ঠিক এই কথাটাকে আপনি এইভাবে বলতে পারবেন, আই হ্যাভ বিন টু সিলেট জাফলং। কি? আই হ্যাভ বিন টু সিলেট জাফলং। আই হ্যাভ বিন টু সিলেট জাফলং এর অর্থ হচ্ছে কি? আই হ্যাভ ভিজিটেড সিলেট জাফলং। আমি সিলেট জাফলংয়ে ভ্রমণ করেছি। মনে থাকবে? ধরেন আপনি বললেন, আমার বন্ধু কয়েকবার সিঙ্গাপুরে ভ্রমণ করেছে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, মাই ফ্রেন্ড হ্যাজ ভিজিটেড সিঙ্গাপুর ফর কম্পেল অফ টাইমস। মাই ফ্রেন্ড হ্যাজ ভিজিটেড সিঙ্গাপুর ফর কম্পেল অফ টাইমস। আমার বন্ধু কয়েকবার সিঙ্গাপুরে ভিজিট করেছে। ঠিক এই কথাটাকেই আপনি এইভাবে বলতে পারবেন, মাই ফ্রেন্ড হ্যাজ বিন টু সিঙ্গাপুর ফর কম্পেল অফ টাইমস। কি? মাই ফ্রেন্ড হ্যাজ বিন টু সিঙ্গাপুর ফর কম্পেল অফ টাইমস। সো এইভাবে করে আমরা কি করতে পারবো? হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ব্যবহার করতে পারবো। সো আপনি কোথায় ভ্রমণ করেছিলেন এমন একটি এক্সপিরিয়েন্স দিয়ে নিচে কমেন্ট বক্সে ইংরেজিতে লিখে যান, হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে। ওকে, হ্যাভ বিন হ্যাজ বিনের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে কোনো একটি কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝালে হ্যাভ বিন হ্যাজ বিন হয়। কি? কোনো একটি কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝালে হ্যাভ বিন হ্যাজ বিন হয়। যেমন ধরুন বললাম, আমি 10 মিনিট ধরে হাঁটতেছি। কি? আমি 10 মিনিট ধরে হাঁটতেছি। তার মানে কি? আমি 10 মিনিট ধরে হাঁটতেছি, 10 মিনিট ধরে হাঁটা শুরু হয়েছে, এখনও হাঁটতেছি। তার মানে কি? এটা চলছে, এখনও আমি হাঁটতেছি। তাহলে এটার ইংরেজিটা হবে, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 10 মিনিটস। কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং ফর 10 মিনিটস। আমি 10 মিনিট ধরে হাঁটতেছি। এবার বললেন, মাই ফ্রেন্ড হ্যাজ বিন সুইমিং ফর 20 মিনিটস। মাই ফ্রেন্ড হ্যাজ বিন সুইমিং ফর 20 মিনিটস। আমার বন্ধু 20 মিনিট ধরে সাঁতার কাটছে। বোঝা গেল? কিংবা আমরা যদি বলি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? সকাল থেকে শুরু, এখনো চলছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল হতে বৃষ্টি হচ্ছে। সো এইভাবে কোনো কাজ আগে থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে এরকম ক্ষেত্রে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করব এবং কি ভার্বের সাথে আইএনজি যোগ করব। হ্যাভ বিন হ্যাজ বিনের আরেকটি মহা গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা এখন শিখব, যা আমরা প্রায়ই ভুল করে থাকি। এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। কি বলেন তো? প্যাসিভ ভয়েস। ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়? হ্যাভ বিন হ্যাজ বিন হয়। এখন অনেকেই জানেন না যে বাংলা বাক্যে কিভাবে প্যাসিভ সেন্টেন্স চিনব। খুব সহজ, মনে রাখবেন, কাজটি কে করে জানি না এরকম যদি হয় তখন কি হবে? প্যাসিভ হয়ে যাবে। যেমন ধরুন, আমি বললাম, আমাকে তথ্য দেওয়া হয়েছে। আমাকে তথ্য দেওয়া হয়েছে, কে দিয়েছে আপনি জানেন? আপনি কিন্তু জানেন না। সো এটা হচ্ছে একটা প্যাসিভ বাক্য। যেমন আমরা বাংলা কোনো বাক্যে কি দেখবো বলুন তো? কে করে জানি না এরকম যখন অবস্থা হবে তখন এটা কি হবে? প্যাসিভ সেন্টেন্স। মনে থাকবে। এরকম আরো মজার ব্যাপার হচ্ছে, যখন বাংলা বাক্যের শেষে হয়েছে কথাটা দেখবেন তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ সেন্টেন্স। যেমন ধরেন, কাজটি করা হয়েছে। প্রথমত কে করে জানি না, এটা একটা প্যাসিভ। এখন এটা কোন টেন্সের প্যাসিভ? কি বললাম? হয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্টের। এখানে কাজটি করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন হ্যাভ বিন হ্যাজ বিন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে কি হবে? কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটি করা হয়েছে। অথবা আপনি বললেন, আমাকে তথ্য দেওয়া হয়েছে। কে দিয়েছে জানেন? জানেন না। সো এটা একটা প্যাসিভ বাক্য। আর টেন্স কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ কি? বাংলা বাক্যের শেষে আছে হয়েছে, আমাকে তথ্য দেওয়া হয়েছে।
তাহলে আই হ্যাভ বিন গিভেন ইনফরমেশন, আই হ্যাভ বিন গিভেন ইনফরমেশন, আমাকে তথ্য দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের ক্ষেত্রেও হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করব। সো শিখে ফেললাম গুণে গুণে 3টি গুরুত্বপূর্ণ হ্যাভ বিন হ্যাজ বিনের ব্যবহার। এই 3টি মেজর ক্ষেত্রে কি হয়, হ্যাভ বিন হ্যাজ বিনের ব্যবহার হয়। এছাড়া আরও অন্যান্য কিছু ব্যবহার আছে, বাট সেই ব্যবহারগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, আপনার না জানলেও কোনো সমস্যা নাই। তবে এই যে 3টি ব্যবহার শিখালাম, এই 3টি ব্যবহার আপনাকে সঠিকভাবে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ প্রতিদিন ইংরেজিতে কথা বলতে গেলে কিংবা ইংরেজিতে কোনো কিছু লিখতে গেলে এই 3টির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি পজ দিয়ে দিয়ে এই 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখে নিন, so that you can master about the use of have been has been. See you on the next video. Thank you.